প্রথমত আমরা করবো জাংশন ধারকত্বটা কি, এরপর জাংশন ধারকত্বের আমরা রাশিমালা নির্ণয় করব। জাংশন ধারকত্বের সাথে বিমুখ বিভব, বিমুখ বিভবের সেখান থেকে ভেজালের ঘনত্ব নির্ণয় করো। ম্যাম, আমাদের এই সেমিকন্ডাক্টর চ্যাপ্টার থেকে কি বেশি কোশ্চেন আসে? না, এটা অত বড় ই না তো, এখান থেকে একটা সেট থাকে। তোমাদের সবচাইতে বড় চ্যাপ্টার হচ্ছে প্রথমটা, প্রথমটার থেকে 2 সেট প্রশ্ন মিনিমাম থাকবেই। ম্যাম, কোনটা? ওই যে ব্যান্ড থিওরি অফ সলিডস? হ্যাঁ, এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে আর কি। পুরো ছবি আমরা এখন আঁকবো না। সাপোজ এদিকে একটা এন টাইপ একটা পি টাইপ এই বরাবর পাশাপাশি গ্রো করা হলো। এতে করে এন টাইপ অঞ্চলের দিকে ধনাত্মক আয়ন, পি টাইপের দিকে ঋণাত্মক আয়নের সৃষ্টি হলো। এটা হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন। সাপোজ এই পুরুত্বটাকে, ডিপ্লেশন রিজিয়নের পুরুত্বটাকে ডাব্লিউ দিচ্ছি। তাহলে এটা কিভাবে তৈরি হয়েছিল? এন টাইপে ধনাত্মক আয়নের সাথে ইলেকট্রন হালকাভাবে আবদ্ধ থাকে, পি টাইপে ঋণাত্মক আয়নের সাথে হোল হালকাভাবে আবদ্ধ থাকে। যখন পি টাইপ এন টাইপকে সংযুক্ত করা হয়, এন টাইপ থেকে ইলেকট্রন পি টাইপে গিয়ে রিকম্বিনেশন হয়, আর পি টাইপের হোল এন টাইপে এসে রিকম্বিনেশন হয়। ফলে সংযোগ স্থলের এন টাইপ অংশে ধনাত্মক আয়ন, পি টাইপ অংশে ঋণাত্মক আয়ন এর সৃষ্টি হয়, এবং দুই অঞ্চলের বিভবেরও পার্থক্যের সৃষ্টি হয়। এই দুই অঞ্চলে একক বিভব পার্থক্যে যে পরিমাণ এই চার্জ তৈরি হয় সেটাই এই জাংশনের ধারকত্ব। এমনি ধারকত্বের ডেফিনেশন তো তোমরা জানো, কিউ বাই ভি। তাহলে এই জাংশনে কতগুলো চার্জ তৈরি হলো আর জাংশনে কি পরিমাণ বিভব তৈরি হলো, কিউ কে ভি দিয়ে ভাগ করলেই জাংশন ধারকত্ব পাওয়া যাবে। এতগুলো কথা লিখবো? স্ক্রিন শেয়ার দিয়ে পড়ে আসি, এই জিনিসগুলোতে তোমরা বোঝো। স্ক্রিন শেয়ারে যাই বরং, এই লিখতে গেলে এখানে 20 মিনিট যাবে, আর কোনো প্রশ্ন করা হবে না। স্ক্যান করা আছে কিনা এটাই এখন একটা কথা। না, অ্যাডের যন্ত্রণায় তো আর বাঁচা যায় না। আমরা চাচ্ছি ম্যাম কি, আমাদের বলো। ম্যাম আমাদের চ্যাপ্টার 4 পড়ানো হয়েছিল, চ্যাপ্টার 8 এর পিডিএফ দিয়েছেন। চ্যাপ্টার 8 তো নাই তোমাদের, হয়তো অন্য কোনো ইয়ারের শীট তোমাদের ওখানে গেছে। ম্যাম ওই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের শীট দিয়ে দিছিলেন। ও, হতে পারে। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স এর গুলো দিয়ে দিছি, সব কমপ্লিট করছি। তাহলে হয়তো ওই শীটটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর গুগল ক্লাসরুমে যায়নি, ওটা চলে গেছে। আচ্ছা, ওটা আমি পরে দেখবো এখন বাবা। হ্যাঁ, আমরা কত চ্যাপ্টার পড়ছিলাম? 2। জি ম্যাম। 2 নম্বর চ্যাপ্টার তো 9। স্ক্যান করা। আচ্ছা, দেখি অন্য নামে আছে কিনা। 5 হয়ে গেল, উপরে থেকে। তারা শীট বের করি।
আমি আরেকবার বলছি, আরেকবার বললেই তোমাদের মনে পড়বে, আর একটা লাইন লিখবো, পরে আমি শিট বের করে স্ক্যান করে গুগল ক্লাসরুমে দিয়ে দিব। এই মুহূর্তে খোঁজাখুঁজি করতে গেলে সময়ও যাবে। আচ্ছা, জাংশন ধারকত্ব কি? এখন এন টাইপ ও পি টাইপ অর্ধপরিবাহী যখন সংযুক্ত করা হয় তখন এন টাইপের থেকে ইলেকট্রন পি টাইপে যায় এবং হোলের সাথে রিকম্বিনেশন হয়। একইভাবে পি থেকে হোল এন টাইপে আসে এবং রিকম্বিনেশন হয়। ফলে এন টাইপ অঞ্চলে ধনাত্মক আয়ন, পি টাইপ অঞ্চলে ঋণাত্মক আয়নের সৃষ্টি হয় এবং জাংশনের দুই পাশে বিভব পার্থক্যের সৃষ্টি হয়। এখন একক বিভব পার্থক্যে জাংশনে যে পরিমাণ চার্জ সঞ্চিত হয় তাকে এই জাংশনের জাংশন ধারকত্ব বলা হয়। আমি লাস্টের লাইনটা লিখছি, হ্যাঁ। আচ্ছা, জাংশন এলাকায় একক বিভব পার্থক্যে যে পরিমাণ চার্জ সঞ্চিত হয় তাকে জাংশনের জাংশন ধারকত্ব বলা হয়। আমরা ধরি হচ্ছে ডাব্লু জাংশনের পুরুত্ব। তার মধ্যে দেখো এন টাইপ অঞ্চলে একটু অংশ আছে, এটাকে এক্স এন দিলাম। তাহলে এক্স এন হচ্ছে এন টাইপ অঞ্চলে জাংশনের দৈর্ঘ্য। পি টাইপ অঞ্চলে জাংশনের দৈর্ঘ্য, তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে এক্স পি। আমরা এন এ দিলাম, এ ফর অ্যাকসেপ্টর। অ্যাকসেপ্টর কোথায় থাকে? পি টাইপ। তাহলে এটা অ্যাকসেপ্টর ঘনত্ব, অ্যাকসেপ্টরের বাংলা গ্রহিতা, গ্রহিতা ঘনত্ব। আর জায়গা হবে না, আমার পরের পেজে যেতে হবে। লেখা হয়েছে তোমাদের? গেলাম পরের পেজে। তাহানি, সোহান হয়েছে? এন এ লিখেছি, তাহলে জি এন ম্যাম। ডি হচ্ছে বাবা, ডি ফর ডোনার, তাহলে এটা হবে দাতার ঘনত্ব। এন টাইপ অঞ্চলে যে ডোপিং করা হয়, যে ভেজাল মিশানো হয়, সেটা তারা হচ্ছে দাতা। আচ্ছা, এপসিলন, এপসিলন নট দাও, শূন্য মাধ্যমের প্রবেশ্যতা। আর কে, এটা ডাইলেকট্রিক ধ্রুবক, ডাইলেকট্রিক ধ্রুবক। আমাদের হচ্ছে আমরা জাংশন ধারকত্বের রাশিমালা নির্ণয় করব, এবং জাংশন ধারকত্বের সাথে জাংশনের পুরুত্বেরও আমাদের সম্পর্ক থাকবে এবং রিভার্স ভোল্টেজেরও সম্পর্ক থাকবে। আমরা যে ফর্মুলা গুলো জানি সেগুলোই ব্যবহার করব। সি হচ্ছে ডিকিউ বাই ডিভি, যখন এই ভি মানে হচ্ছে ই ইন্টু ডি। ই তড়িৎ ক্ষেত্র, ডি হচ্ছে দূরত্ব। একটু বিভব লিখলেই হয়, যখন বিভব হবে ভি ইকুয়াল টু ই ইন্টু ডি, কাজে ডিভি হবে ডিই ইন্টু ডি। ডি দূরত্ব তো কনস্ট্যান্ট। আচ্ছা, এখন ডি মান আমরা একটু পাচ্ছি। এখান থেকে যদি আমাদের দরকার সি সমান ডিকিউ বাই ডিভি, অতএব আচ্ছা এখানে ডি সি সমান হবে ডিকিউ বাই ডিভি। অবশ্যই ডিভির মানটা আরো একটু বের করে নিলে ভালো। ডি ইন্টু ডিই,
এখন ডি এর মান হচ্ছে ওই জাংশনের, আমাদের দেখো এই এন টাইপ অংশ যেটা, এই অঞ্চলে যতগুলো আমার চার্জ থাকবে, পি টাইপ অঞ্চলেও কিন্তু সমান সংখ্যক চার্জ থাকবে। আচ্ছা, এটা একটা স্প্রেডশিটের মতো। স্প্রেডশিটের তড়িৎক্ষেত্রের রাশিমালা হচ্ছে চার্জ ঘনত্ব ইন্টু এপসিলন নট কে। তাহলে আমরা ধরো এই এক্স এন দৈর্ঘ্যে কি পরিমাণ চার্জ আছে অথবা এক্স পি দৈর্ঘ্যে কি পরিমাণ চার্জ আছে সেটা আমার জানতে হবে। আচ্ছা, আমি হচ্ছে এন ডি যদি লিখি তাহলে এটা দাতার ঘনত্ব, মানে এন টাইপ অঞ্চলে ভেজালের ঘনত্ব। তাকে এক্স এন দিয়ে গুণ করলে এক্স এন দৈর্ঘ্যে ভেজালের সংখ্যা পাবো। তাকে একটা চার্জের চার্জ দিয়ে যদি গুণ করি তাহলে এই এক্স এন দৈর্ঘ্যে যত চার্জ আছে সম্পূর্ণ চার্জটুকু পাবো। তাকে ডাইলেকট্রিক ধ্রুবক এবং এপসিলন নট দিয়ে ভাগ করলে তড়িৎ ক্ষেত্র পাওয়া যাবে। অথবা পি অঞ্চলের চার্জকে কে এপসিলন নট দিয়ে ভাগ করলেও পাওয়া যাবে। পি অঞ্চলের জন্য ভেজালের ঘনত্ব যেটা, সেটা এন এ, অ্যাকসেপ্টর ঘনত্ব। আর পি অঞ্চলে দৈর্ঘ্যটা এক্স পি, তাকে কে এপসিলন নট। মোট কথা উপরে যে চার্জটা সেটা হচ্ছে ডিকিউ, এটা যদি ডিই হয় তাহলে চার্জটা হবে ডিকিউ, আর নিচে কে এপসিলন নট। এই দুইকে আমরা একে বসাবো। এখানে বসাবো সি ইকুয়াল টু, সেটাকে ডাব্লিউ দিয়ে লিখেছি। এই জাংশনের পুরুত্বটাই হচ্ছে দূরত্ব, এই মাথা থেকে এই মাথার দূরত্ব। তাহলে আমাদের ফর্মুলায় যেটা ডি ছিল সেটা হচ্ছে আমাদের ডাব্লিউ, আর ডি এর মান আমরা পেলাম ডি কিউ কে এপসিলন নট, তার মানে কে এপসিলন নট ইন্টু ডাব্লিউ। সি এর রাশিমালা কে এপসিলন নট ডাব্লিউ। যখন এই ডি মানে হচ্ছে এক্ষেত্রে জাংশনের পুরুত্ব। তাহলে দেখা যাচ্ছে, দেখো জাংশনের পুরুত্ব যত বাড়বে ধারকত্ব তত কমবে। তাহলে জাংশনের পুরুত্বের সাথে ধারকত্বের সম্পর্ক আমরা পেয়েছি, কিন্তু আমরা প্রশ্নটা আবার ভিন্নভাবে লিখেছিলাম। কেমন লিখেছিলাম? বিমুখ ঝোঁকের সাথে আমরা ধারকত্বের সম্পর্কটা নির্ণয় করতে চাই প্রথমে, তারপর সেই সম্পর্ক থেকে আবার ভেজালের ঘনত্বটাও বের করতে চাই। তাহলে আমাদের এই পুরুত্বের সাথে আমাদের ভেজালের ঘনত্ব এবং বিমুখ যে ভোল্টেজ তার সম্পর্ক আছে। আঁকি লেখা হয়েছে বিমুখ ঝোঁকের ক্ষেত্রে মোট বাধা। আচ্ছা, আমাদের হচ্ছে এটা ফাই বি অথবা ফাই টি দিয়ে লিখি। ফাই বি ব্যারিয়ার পটেনশিয়াল, হ্যাঁ। আর আমরা যদি রিভার্স ভোল্টেজ প্রয়োগ করি ভিআর, তাহলে আরো বেড়ে যায়। তাহলে মোট বাধাটা তখন এই দুইজনের যোগফল। বলো। কি লিখছেন 5b প্লাস b সাফিক্স r? হ্যাঁ, ভি সাফিক্স আর। দেখতে সমস্যা হচ্ছে বাবা? ম্যাম হ্যাঁ, আমারই মনে হয় নেটের প্রবলেম। না না, এই মুহূর্তে আমার এখানে একটু সমস্যা, দেখাটা একটু ঝাপসা হচ্ছে। দাঁড়াও, দেখি আমি ডাটা অন করে দেখি ওয়াইফাই কি সমস্যা দেখা যায়। ম্যাম সবাই ক্লিয়ার দেখেন, আমারও আমারই সমস্যা। সমস্যা দেখা যাচ্ছে। সেটা কারণ কিনা জানি না, সেটা কারণ হওয়ার কথা না। আচ্ছা, এটা ভি সাফিক্স আর, কাটাকাটি হলে বোঝা যায়। ভি সাফিক্স আর প্রযুক্ত বিভব, বিমুখ বিভব লিখবো, প্রযুক্ত বিমুখ
বিভব। অতএব জাংশনের পুরুত্ব ডাব্লিউ রাশিমালা স্কয়ার রুট কে দিয়ে লিখি, এস দিচ্ছি না, এটা স্ট্যাটিক ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এই জন্য এস সাফিক্স ব্যবহার করে অভ্যাস হয়ে যায়, সেই অভ্যাস বশতই আমি লিখছি। তাহলে কিউ এন এ ফাই বি প্লাস ভি আর। আচ্ছা, আমরা এই রুটটা চাচ্ছি না, এই জন্য উভয় পাশে ডাব্লিউ স্কয়ার করছি, 2k এপসিলন নট ফাই বি ভি আর। লেখা কি একটু ক্লিয়ার হয়েছে নাকি আগের মতোই আছে? জি ম্যাম, ক্লিয়ার। Okay. আমাদের এই ধারকত্বের রাশিমালাটা, ধারকত্বের রাশিমালাটা বর্গ করে আমরা এই মানটা বসালে ভালো। ওখানে যেহেতু বর্গ আছে, এই রাশিমালাটা যদি বর্গ করো, সি স্কয়ার হবে কে স্কয়ার এপসিলন নট স্কয়ার ভাগ ডাব্লিউ স্কয়ার। এটাকে এক দিলাম। হ্যাঁ, এইখানে যে ডাব্লিউ স্কয়ারের পরিবর্তে ওই রাশিমালাটা আমরা লিখবো। পরের পেজে যাব। এই রাশিমালাটা শুধু বর্গ করেছি যাতে মান বসানোর আমাদের সুবিধা হয়। এটা ছিল সি স্কয়ার লেফট সাইডে, না এ স্কয়ার এপসিলন নট স্কয়ার, নিচে ডাব্লিউ স্কয়ার ছিল, তো নিচে না লিখে আমরা এই টার্মটা উল্টিয়ে লিখবো। হুম, ম্যাম তাহলে কি সমীকরণ কি এটা 2 হইব না 3? আমরা কি আরো বেশি সমীকরণ নাম্বার? জি ও ম্যাম। হ্যাঁ, দিছিলাম। তাহলে এটা 3 হবে। খেয়াল করি নিয়ে আগে দিয়েছি কিনা, এটা 3 দাও, তাহলে এটা 3, পরেরটা 4 হয়ে যাবে। এটা 4, 4 কে 3-এ বসালাম। 1/c স্কয়ার, এটা উল্টাইছি, এটাও তাহলে উল্টাতে হবে। এই কে এস এর একটা কে এস এর, এই যে কে এপসিলন নট একটা কেটে যাবে, তাহলে উপরে আই বি ভি আর থাকছে, নিচে একটা কে একটা এপসিলন নট কিউ। এই যে এন এর বদল আমরা সি বি লিখতেছি, এটা হচ্ছে ভেজালের ঘনত্ব। কি পরিমাণ তুমি ভেজাল মিশাইলা, কি পরিমাণ দাতা মিশাইলা, সেটাই তো ভেজালের, তাই না? যেটা ভেজাল, সেই ভেজাল গুলোকেই তুমি দাতা নামে ডেকেছো বা অ্যাকসেপ্টার নামে ডেকেছো। কাজে অ্যাকসেপ্টারের ঘনত্ব মানে ভেজালের ঘনত্ব। ভেজালের ঘনত্ব। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু এই যে বিমুখ বিভবের সাথে ধারকত্বের সম্পর্ক এখানেই হয়ে গেছে, এ পর্যন্ত দিলেই হয়ে যাবে। কিন্তু আমরা চাচ্ছি এই সম্পর্ক থেকে আবার এই ভেজালের ঘনত্বটা বের করতে। এই জন্য বিমুখ বিভবের আর 1/c স্কয়ার, এটাকে আমরা প্লট করব গ্রাফে, এবং সেটা সরল রেখার মতো হবে। বলো। কিসের আনসার? বিভবের আনসার ম্যাম। বিমুখ বিভবের সাথে ধারকত্বের সম্পর্ক, অথবা তোমার এই যে ভেজালের ঘনত্বের সাথে ধারকত্বের সম্পর্ক। এই লাইনে দেখো, এই যে এটাও দিয়ে দেয় অনেক সময়, এই যে দেখো ভেজালের ঘনত্ব, ভেজালের ভেজালত্ব বৃদ্ধি পেলে ধারকত্ব বৃদ্ধি পায়, প্রপোর্শনাল। ভেজালের ঘনত্বের বর্গমূলের আসলে সমানুপাতিক ধারকত্ব। সি সমান সমান এখানে রুট হতো, ভেজালের ঘনত্বের বর্গমূলের সমানুপাতিক ধারকত্ব। আর বিভব বাঁধের বিপরীত অনুপাতে আবার ধারকত্ব পরিবর্তিত হয়। অর্থাৎ এটা সমান সমান কত হবে? কে এপসিলন নট কিউ সিবি ভাগ 2 সাথে 1/c স্কয়ার।
ফাই বি হচ্ছে জাংশনের বিভব বাদ, এটা সব কনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট জাংশনের জন্য এটার মান কনস্ট্যান্ট। প্রযুক্ত রিভার্স ভোল্টেজ, এটা তোমার হাতে, তুমি বাড়াচ্ছ কমাচ্ছ, আর বিভব ভোল্টেজ বাড়ানো কমানোর সাথে এই ধারকত্ব কম বেশি হবে। মানে এটা যদি আমরা গ্রাফে প্লট করি, এদিকে আমরা দিচ্ছি ভিআর, ভিআর, ওকে, ভিআর, আর এদিকে প্লট দেবো আমরা 1/c²। দেখো ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি, তাহলে ওয়াই অক্ষে দিয়েছি আমরা ভিআর, 1/c² দিচ্ছি এক্স অক্ষে, তাহলে 1/c² এর সাথে যে কনস্ট্যান্টটা থাকবে সেটা হবে এই এম, মানে ঢাল। তাহলে ভি সাফিক্স আর 1/c² এর গ্রাফ প্লট করলে এটা কিন্তু ওয়াই ইকুয়াল টু mx, এই যে প্লাস সি এই ফরম্যাটের, কিন্তু স্লপটা এখানে আমাদের মাইনাস আছে। স্লপটা মাইনাস মানে তোমার ওয়াই অক্ষের মাইনাস দিকের রেখাটা কর্তন করবে, স্ট্রেট লাইনটা মাইনাসে কর্তন করবে। তাহলে এইটুকু হচ্ছে এই যে 5b, ওকে। আর এখান থেকে যে ঢাল তুমি পাবে, দেখো 1/c² এর সাথে যেটা থাকবে সেটা হবে ঢাল, এই যে এক্স এর সাথে যেটা আছে সেটাই ঢাল। তাহলে এই রেখার ঢাল হবে কে এপসিলন নট কিউ সিবি ভাগ 2। কাজেই ভিআর বনাম 1/c² রেখার ঢালটা হচ্ছে কে এপসিলন নট কিউ সিবি ভাগ 2। তার মানে সিবি ইকুয়াল টু, এটা না লিখলেও হয়, আর লিখবে কিউ। এভাবে এই লেখচিত্রের ঢাল থেকে ভেজালের ঘনত্ব নির্ণয়। আচ্ছা, তাহলে আমরা ধারকত্বের সাথে ম্যাম বিমুখ ভিবি না ভিআর? ভি আর, ভি আর আর ফাই এর সাথে দিছি বি, ওকে বাবা। তাহলে বিমুখ বিভবের সাথে ধারকত্বের সম্পর্ক এইটা, সেটা আমরা ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি ফর্মে লিখলাম, লিখে দেখলাম যে আমাদের এখানে সিটা মাইনাস ফর্মে আছে, অর্থাৎ ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে সেট করবে, আর সরলরেখার ঢালটা হবে এটা, এবং ঢালের রাশিমালার মধ্যে আছে ভেজালের ঘনত্বের রাশিমালা, কাজে ঢাল থেকে ভেজালের ঘনত্ব হিসাব করা যাবে। আচ্ছা, আমরা পরের পেজে যাচ্ছি।